শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলা সাহিত্যের একটি নতুন বিষয় নিয়ে আজকে সবার সামনে আলোচনা ও বিশ্লেষণ করার জন্য হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক ও ছোট গল্পকার সুবোধ ঘোষের একটি বিখ্যাত ছোট গল্প। সেই ছোট গল্পটি হচ্ছে যতুগৃহ। আজকে যতুগৃহ গল্পটি নিয়ে আলোচনা করব, যেটি সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্পে সংকলিত করা হয়েছে। প্রথমেই বলবো যে যতুগৃহ এই গল্পটি ছোট গল্পের নামকরণ কেন করা হলো যতুগৃহ। কারণ যতুগৃহ শব্দটির অর্থ হচ্ছে গালার তৈরি বা আগুনের তৈরি ঘর বা দাহ্য পদার্থ দিয়ে যে ঘর তৈরি করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী যদি মহাভারত থেকে আমি যদি বলি, মহাভারতে পঞ্চপাণ্ডবদেরকে পুড়িয়ে মারার জন্য দুর্যোধন যে ষড়যন্ত্র করে পঞ্চপাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য যে দাহ্য পদার্থ বা আগুনের তৈরি ঘর তৈরি করেছিলেন, সেটি হচ্ছে যতুগৃহ। পঞ্চপাণ্ডব হচ্ছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এদেরকে হিংসা এবং তাদেরকে ধ্বংস করার জন্য তাদের প্রতিপক্ষ দুর্যোধন তাদেরকে, এই 5 ভাইকে, পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য যে ঘর নির্মাণ করেছিল, তাদেরকে সেই ঘরটির নামকরণ দেওয়া হয়েছিল যতুগৃহ। সেই মহাভারতের সেই খণ্ডাংশ থেকেই কিন্তু এই গল্পের আমরা মিল পাই এবং এই গল্পের নামকরণ করা হয়েছে। এবং এই ছোট গল্পটি রচিত হয়েছে একটু ট্র্যাজিকপূর্ণ একটা ছোট গল্প এটা। এই ছোট গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্র হচ্ছে শতদল দত্ত এবং কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে মাধুরী রায়। যতুগৃহ এই গল্পটি প্রথমে শুরু হয় ট্রেন যাত্রার মধ্য দিয়ে। স্টেশনে ট্রেন থামার এই দৃশ্যের মধ্য দিয়ে গল্পের আরম্ভ হয়। রাজপুর জংশন, এই গল্পে যে উল্লেখযোগ্য একটি স্টেশন রয়েছে, যে স্টেশনটি হচ্ছে এই গল্পের পরিচালক বা এই গল্পটাকে নিয়ন্ত্রণ করেছে, গল্পের বাঁক মোড় বিভিন্ন দিকে বৈচিত্র্যতা এনেছে, গল্পটাকে বৈচিত্র্যতা, নান্দনিকতা এনেছে এবং এই পুরো গল্পটাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেছে হচ্ছে এই স্টেশনটাই। ধরতে গেলে এই স্টেশনটাই হচ্ছে মুখ্য চরিত্র। রাজপুর জংশন, এই জংশনের ওয়েটিং রুমে 5 বছর পরে শতদল দত্ত ও মাধুরী রায়ের আকস্মিক দেখা। অপেক্ষাগারে এই স্টেশনের একটি ওয়েটিং রুমে তাদের দুজনের হঠাৎ দেখা হয়। এখন তাদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু বলে রাখি, গল্পে বলা হয়েছে যে শতদল দত্ত ও মাধুরী রায় তারা 5 বছর আগে একটা সময় তারা স্বামী স্ত্রী ছিল, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, তাদের একটি পরিচয় ছিল, তাদের দাম্পত্য জীবন সুন্দর ছিল। কিন্তু একসাথে 7 বছর দাম্পত্য সংসার জীবন করার পর, দাম্পত্য জীবন করে তারা 5 বছর হয়ে গিয়েছে, তাদের দাম্পত্য জীবন ছিন্ন হয়ে গিয়েছে বা তাদের দাম্পত্য জীবন শেষ হয়েছে, 5 বছর হইল। ঠিক সেই 5 বছর পরে হঠাৎ আকস্মিকভাবে রাজপুর জংশনে শতদল দত্ত ও মাধুরী রায়ের হঠাৎ একদিন দেখা হয়। দুজনকে দেখে হতবাক হয় এবং আকস্মিকভাবে তারা চমকে যায়। এবং বলতে গেলে শতদল দত্ত এবং মাধুরী রায় একটা সময় তাদের ভালোবাসার ঘর ছিল, একটু সুন্দর সংসার ছিল, তারপরে আপোষ বা ভদ্রভাবেই তাদের বিচ্ছিন্ন বা বিচ্ছেদ হয়, তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসে। এবং যে গল্পের মূল পুরুষ চরিত্র রয়েছে শতদল দত্ত, সে এক বিবাহ করে হচ্ছে তারপরে সেলাই স্কুলের একজন টিচার শিক্ষক সুধাকণাকে বিবাহ করে। এবং যতুগৃহ এই ছোট গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র যিনি রয়েছেন মাধুরী রায়, তিনি বিবাহ করে ইঞ্জিনিয়ার অনাদি রায়কে। তাহলে তারা একটা সময় সম্পর্কে ছিল, তারা একটি সময় দাম্পত্য জীবনে বা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তারা নতুন জীবন বেছে নেয়, তারা নতুন জীবনসঙ্গী বেছে নেয় এবং নতুন করে সুন্দর করে আবার সংসার জীবন বা জীবনটাকে সাজানো গোছানোর একটি চেষ্টা করে। আজ দুজনেই কিন্তু তাদের জীবন নিয়ে তারা সুখী, তাদের পরিবেশ পরিস্থিতি, জীবনসঙ্গী নিয়ে তারা খুব সুখী আছে। কিন্তু হঠাৎ করেই পুরনো স্মৃতি, পুরনো ইতিহাস যেন আবার সামনে ধরা দিল এবং এসে দাঁড়ালো চোখের সামনে, সেটি হচ্ছে মাধুরী রায়। এবং মাধুরী রায় এবং শতদল দত্তের এই দুইজন মানবীর মনের যে দুঃখ, কষ্ট, যাতনা, এবং তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই ছোট গল্পটি রচনা করেছেন সুবোধ ঘোষ। অত্যন্ত নান্দনিক ও শৈল্পিকতায় এই গল্পটি নির্মাণ করেছেন তিনি। তো সুবোধ ঘোষ এই গল্পে তিনি দেখিয়েছেন যে দুটি অতৃপ্ত আত্মার ক্ষণিক যে তৃপ্তি,
ক্ষণিক যে মিলন, অল্প সময়ে তারা যে অল্প সময়ে যে তাদের অতীত এবং ফেলে আসা জীবনের যে স্মৃতিগুলো, ফেলে আসা জীবনের যে দিনগুলি, সেগুলো অল্প একটু ক্ষণিকের বসা বা ক্ষণিকের একটু দেখা সাক্ষাতে আবার পুরনো দিনের সব স্মৃতিগুলো যেন আবার ভেসে উঠছে, আবার যেন মনে পড়ে যাচ্ছে। সেই মনে পড়াতে কি প্রভাব পড়ছে? মনে কষ্ট, অস্বস্তি, সংকোচ, দ্বিধা এগুলো কিন্তু ঘিরে ধরছে, মনকে প্রভাবিত করছে এবং মনকে কষ্ট দিচ্ছে এইগুলোর কারণে। কারণ এত বছর পরে যে সম্পর্কটা ৫ বছর আগে শেষ হয়ে গিয়েছে, সেই মানুষটাকে সেই মানুষের সাথে, সেই স্মৃতির সাথে যদি আবার বহুকাল পর, বহুদিন পর যদি আবার দেখা হয়, তাহলে যেকোনো মানুষের মনে একটি বিরূপ প্রভাব পড়বে বা একটি সংকোচ, একটি অস্বস্তি কাজ করবে। মনে শান্তি কাজ করবে না। তখন মনে শুধু হতাশা এবং সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে কিন্তু কাতর হবে, দুঃখ কাতর এবং ভারাক্রান্ত হয়ে উঠবে মন। তখন কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো বেশি বারবার মনে পড়বে। শতদল দত্ত ও মাধুরী রায় এই রাজপুর জংশনে আকস্মিকভাবে হঠাৎ যখন দেখা হয় তাদের, তখন তারা দুজন নীরব। নীরবতায় চুপচাপ একজন আরেকজনকে দেখছে। কিন্তু এই যে দেখা, এই দেখাটাই হচ্ছে তাদের আরো বেশি কষ্ট বাড়িয়ে দিচ্ছে। শতদল দত্ত হচ্ছে অধ্যাপক ছিল। তিনি গল্পের প্রধান যে পুরুষ চরিত্র, সে তার মাধুরী রায়ের সাথে বিচ্ছেদ হওয়ার পরেও মাধুরী রায়ের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা বা একটি সুখময়, একটি সুন্দর অনুভূতি কিন্তু তার ভিতরে ছিল। গল্পের ভিতর তাদের দুজনের মধ্যে যখন কথাবার্তা হয়, তখন সেটি কিন্তু আরো স্পষ্ট হয়ে ওঠে। এই রেল স্টেশনটা দুটি মানুষকে অল্প সময়ের জন্য একত্রিত করেছে। দুটি আলাদা পরিবেশের, ভিন্ন পরিবেশের, দুটি আলাদা পরিবেশের মানুষকে যে অল্প সময়ের মধ্যে এই রাজপুর জংশন এই রেল স্টেশনটি একত্রিত করেছে, এটি হচ্ছে গল্পের বৈচিত্র্যতা এবং নান্দনিকতা এখানে। যে এই রেল স্টেশনটি, যে দুটি মন, দুটি আত্মা আলাদা হয়ে গিয়েছে বহুকাল আগে, সেই দুটি মানুষ হঠাৎ যখন এই রেল স্টেশনের ওয়েটিং রুমে একসাথে হঠাৎভাবে দেখা হয়ে যায়, হঠাৎ দেখা হওয়ার ফলে যে তারা যে ক্ষণিকের যে সময় কাটায়, ক্ষণিকের যে কথা বলা, ক্ষণিকের যে দেখা, এটি যেন রেশ, আর এটির প্রভাবটাই যেন সবসময় থেকে যায় এবং তাদের বাকি জীবনেও যেন এই যে তাদের ক্ষণিকের দেখার যে প্রভাব বা মনের ভিতরে যে একটি দুঃখ, কষ্ট বা যৌতুগৃহের যে আগুনের রিরি যে একটি জ্বালাতন, সেটি কিন্তু সবসময় সারা জীবনই কিন্তু থাকবে। একটি মানুষের সাথে সংসার হয়েছিল, কিন্তু সেই সংসার টিকেনি। এখন তারা নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং তারা নিজের জীবনসঙ্গী নিয়ে সুখে আছে। কিন্তু হঠাৎ করে পুরনো স্মৃতি এবং পুরনো যার সাথে একটি সময় সম্পর্ক ছিল, যিনি যে তার স্ত্রী ছিল মাধুরী রায়, শতদল দত্ত, তাকে এত কাল পরে দেখে হতবাক এবং আকস্মিকভাবে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছে মাধুরী রায়কে দেখে। শতদল দত্ত সে রাজপুর জংশনে সে অপেক্ষা করছিল ট্রেনের জন্য এবং মাধুরী রায়ও কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাহলে দুজনেই কিন্তু এখন বর্তমান পরিচয় তাদের যদি বলতে হয়, তাহলে দুজনেই কিন্তু ট্রেন যাত্রী। তাদের ভিতরে কিন্তু এখন কোনো সম্পর্ক নেই, কোনো রকমই তাদের মধ্যে নাম বা সম্পর্কের কোনো বন্ধন নেই। তারা দুজনেই, একজন পরস্ত্রী আর একজন হচ্ছে পরপুরুষ। দুজনেই আলাদা, এখন দুজনেই কারো আপন নয়, দুজনেই পর। তাহলে এই গল্পের ভিতরে যে দুটি মানবীর অতৃপ্ত প্রেম, ভালোবাসা এবং তাদের মনের ভিতরে যে দুঃখ, কষ্ট, এটি কিন্তু সুন্দরভাবে সুবোধ ঘোষ কি সুন্দরভাবে নাটকীয়র মধ্য দিয়ে, কি শৈল্পিকতায় তিনি গল্পে বুঝিয়েছেন। শতদল দত্ত এবং মাধুরী রায়, শতদল দত্ত যাবেন হচ্ছে কলকাতায়, আর মাধুরী রায় হচ্ছে তার স্বামী অনাদি রায়ের সাথে তিনি রাজগীর যাবেন। তার জন্য দুজনে অপেক্ষা করছে রাজপুর স্টেশনে। কিছুক্ষণ পরেই হয়তো ট্রেন আসবে, তারা তার গন্তব্যে, নিজের গন্তব্যে, যার গন্তব্যে সে চলে যাবে। কিন্তু সেই যে পুরনো স্মৃতি, ফেলে আসা জীবনের সুখময় দিনগুলি, দাম্পত্য জীবনের যে সুন্দর দিনগুলি, একটা সময় তারা স্বামী স্ত্রী ছিল, তাদের দিন পার করেছে একসাথে, তারা সুখে দুঃখে একসাথে পাশে থেকেছে। এই রাজপুর জংশনে তারা হঠাৎ দুজনকে দেখে তাদের ফেলে আসা পুরনো স্মৃতি, সেই দাম্পত্য জীবনের কথা, ফেলে আসা দিনের কথা, সুখময় প্রেমের কথা,
মনে পড়ছে এবং দুজনেই কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে, একজন আরেকজনের সাথে হয়তো কথা বলছে না, চুপচাপ বসে আছে। এই চুপচাপ ও নীরবতাটা আরো বেশি একদম আগুনের মতো কাজ করছে, একদম মনের ভিতরে তোলপাড় ঝড় তুফানের একটি সৃষ্টি করছে এবং বিব্রত দুজনেই কিন্তু শঙ্কা সংকোচ বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছে এবং অস্বস্তিতে ভুগছে। গল্পটি এভাবে এগিয়ে যায়। শতদল দত্ত ও মাধুরী রায়ের অতৃপ্ত ভালোবাসা, দুটি অতৃপ্ত প্রাণ, দুটি অতৃপ্ত আত্মার ক্ষণিক যে মিলন, ক্ষণিক যে চোখের দেখা, চোখের শান্তি, মনের যে শান্তি, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই ক্ষণিক অল্প সময়ে তারা দুজন দুজনকে দেখলো, তারপরে তারা চলে যাবে যার যে নিজ নিজ গন্তব্যে, কেউ রাজগীর, কেউ কলকাতা। কিন্তু তাদের এই যে ক্ষণিক যে দেখে গেল, তারা দুজন দুজনকে দেখে গেল, কিন্তু তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল একটা সময়, এখন সম্পর্ক নেই। এই যে তাদের মনের ভিতরে যে একটা ট্র্যাজিক পরিস্থিতি, তাদের মনের ভিতরে যে একটি অস্বস্তি, একটি দুঃখ, কষ্ট, এবং এই যে সারা জীবনই কিন্তু এটি থাকবে এবং অল্প অল্প করে এই কষ্টটাই কিন্তু কুরে কুরে দুজনকে খাবে। এই যে গল্পটা ট্র্যাজিক পরিণতি, দুটি মনকে আলাদা করা, দুটি আত্মাকে বিচ্ছেদ করে দেওয়া, এই গল্পটিতে এটি হচ্ছে ট্র্যাজেডি। এবং এই রাজপুর জংশনটা হচ্ছে দুজনকে, এই শতদল দত্ত ও মাধুরী রায়, এই দুটি কেন্দ্রীয় চরিত্র বা এই যে গল্পের যে প্রধান যে নায়ক নায়িকা চরিত্রে রয়েছে আমরা দেখতে পাই, তাদেরকে এই রাজপুর জংশন, এই রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজপুর এই জংশনটি, রেল স্টেশন, এই দুটি ছিন্ন মূল মানুষকে একত্রিত করেছে কিছু সময়ের জন্য, একত্রিত করেছে কিছু অল্প সময়ের জন্য, তাদেরকে এই ওয়েটিং রুমে, অপেক্ষাগারে একত্রিত করেছে। সেটাকেই তারা যেন নতুন করে তাদের জীবনের যে একটা নতুন করে বা বাঁচার বা সম্ভাবনার একটা তারা অনুভূতিতে ডুবেছিল। তখন তখন যখন অনাদি রায় আসলো, মাধুরী রায়ের স্বামী অনাদি রায় আসলো মাধুরী রায়কে নেওয়ার জন্য, ট্রেন এসে গিয়েছে বা মাধুরী রায়কে নেওয়ার জন্য যখন আসলো, তখন তাদের মধ্যে আর একেবারেই চিরবিচ্ছেদ হয়ে গেল। তারা দুজনেই যেন আলাদা হয়ে গেল চিরকালের জন্য। তাদের মধ্যে আর ক্ষণিকের দেখাটাও আর কখনো আসবে না, তারা দুজনে আর কখনো মুখোমুখি হবে না। এই দিকটাই যেন গল্পে চরম ট্র্যাজিক, দুটি মানুষের যে জীবনের যে মনের দুঃখ, অতৃপ্ত ভালোবাসা, অপূর্ণতা, যে ভালোবাসা পূর্ণতা পায়নি, যে ভালোবাসাটা কোনো সমাধানে আসেনি, মাঝপথেই যেই ভালোবাসার ঘর ভেঙে গিয়েছে, এটাকে নিয়ে এই গল্পটা সাজানো গোছানো হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। এই যতুগৃহ, এই গল্পটি সুবোধ ঘোষ অত্যন্ত সুন্দরভাবে তিনি পাঠকদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আজকে এই ছিল সংক্ষিপ্ত আকারে যতুগৃহ গল্পের কাহিনী বলার চেষ্টা করলাম, চরিত্র বলার চেষ্টা করলাম। এই ছিল আজকের ছোট গল্প, সুবোধ ঘোষের বিখ্যাত ছোট গল্প যতুগৃহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।